মানুষ তার প্রয়োজনের কাছে খুবই অসহায়। দেখা যাচ্ছে কোনো কাজ আমরা মন দিয়ে খুব ভালোবেসে করতে যাই, কিন্তু এমন কিছু পরিস্থিতি আসে সেই কাজ থেকে আমাদেরকে দীর্ঘদিন দূরে থাকতে হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বেশ কিছুদিন ধরে তো একটানা বৃষ্টি হচ্ছে, দিনে রাতে যে কোনো সময়ই বৃষ্টি চুপ করে নেমে পড়ছে। এমনকি ঘুম ভেঙে সকালবেলাও দেখতে হচ্ছে যে অলরেডি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। তো আজকের দিনটাও সেরকম, সকালে ঘুম ভাঙার সাথে সাথেই দেখি বৃষ্টি শুরু হয়েছে। তো গাছগুলোকে একটু সামনের দিকে এগিয়ে দিলাম যেন বৃষ্টির পানিটা যাদের গায়ে লাগে আর তারা সজীবতা ফিরে পায়। কিছু কিছু গাছ আছে যেগুলো একটু পানি কম লাগে, সেগুলোকে আমি একটু দূরে সরিয়ে রেখেছিলাম, তো সেগুলো একটু দিয়ে দিলাম। আর এই তো বৃষ্টি যেহেতু শুরু হয়েছে সব কিছু একটু বন্ধ করে দিচ্ছি, না হলে এই বৃষ্টির পানি ঘরে এসে কিন্তু পরিস্থিতি খারাপ করে দিবে। গতকাল সন্ধ্যায় মাইকিং করে গিয়েছে যে আজকে সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না। তো বিদ্যুৎ না থাকলে সবচেয়ে যে সমস্যাটা ফেস করতে হয় আমাদেরকে সেটা হচ্ছে পানি থাকে না। যেহেতু বিদ্যুৎ থাকে না সেহেতু পানি উঠাতে পারে না, আর পানির সমস্যাটা বেশ দেখা দেয়। এ কারণে পানির যাবতীয় যা কাজ আছে সব কিছু সেরে নেওয়ার চেষ্টা করছি আর কি। অনেক দিন যাবত যেহেতু এই প্ল্যাটফর্ম থেকে একটু দূরে ছিলাম, বেশ অনেক দিন আমি কোনো ভিডিও দিতে পারিনি। সেক্ষেত্রে আমার এই ভিডিওটা হয়তো সবার সামনে যাবেও না। যদি কারো সামনে যেয়ে থাকে এবং দেখে থাকেন তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর যদি ভিডিওর কোনো অংশ কোথাও যেয়ে ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন, তাহলে আমি কোনো ভিডিও দেওয়া মাত্র আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর আপনার যদি সময় হয়, ভালো লাগে, আপনি সেটা দেখেও নিতে পারবেন। গতকাল সন্ধ্যায় আমি আলু ভাজিটা কেটে রেখেছিলাম, এ কারণে এখন শুধু ভাজিটা বসিয়ে দিতে পেরেছি। আসলে কাটাকুটি থাকলে কিন্তু রান্নাবান্না বেশ সহজ হয়ে যায়, বিশেষ করে সকালবেলা উঠে যদি সবজি, ভাজি, রুটি এগুলো একসাথে করতে হয় তাহলে কিন্তু অনেকটা সময় নষ্ট হয়। তো এগুলো যদি সন্ধ্যায় করা থাকে তাহলে কিন্তু অনেক সহজ হয়। যেমন আমি ভাজিটা হয়ে গিয়েছে খুব চটপট, আর এখানে রুটিগুলো বানানো ছিল সেগুলো একটু ছেঁকে নিচ্ছি। এখানে লাল আটা রুটি বানিয়েছি, যে কারণে লাল লাল দেখাচ্ছে আর কি। বেশ অনেক দিন ধরেই আমি কোনো ভিডিও তৈরি করছিলাম না আসলে ইউটিউবে। আমি চেষ্টা করতাম আগে যে সপ্তাহে একটা হলেও ভিডিও দেওয়ার, আর সেভাবেই আমি তৈরি করতাম ভিডিওগুলো। সপ্তাহে একটা ভিডিও আমি দিতাম, সেটা যে কোনো দিন হতে পারে, একটা নির্দিষ্ট দিনে একটা ভিডিও দিতাম। কিন্তু মাঝখানে বেশ কিছুদিন আমি কোনো ভিডিওই মেক করিনি। তার একটাই কারণ, আমার ফোন দিয়ে যেহেতু আমি ভিডিও তৈরি করি সেহেতু ফোনে একটু প্রবলেম হচ্ছিল, যে কারণে আমি ভিডিও তৈরি করা বন্ধ করেছিলাম। তো এখন মোটামুটি ফোনের প্রবলেমটা মিটে গেছে, বলা যায় নতুন একটা ফোন পেয়েছি, আর তাই আজকে একটা ভিডিও করেই ফেললাম। ভাবলাম যে থাক, অনেক সাধের চ্যানেলটা এভাবে বসিয়ে দেওয়া ঠিক না, আবার আস্তে আস্তে কাজ করতে থাকি, হয়তো একদিন সেই আগের জায়গায় ফিরে যাব। খুব বেশি যে ভিউ হতো বা মানুষ দেখতো তা না, তবে যে কয়েকজন দেখতো বেশ ভালোবেসেই দেখতো। এ কারণে আবার একটা ভিডিও তৈরি করে ফেললাম আজকে। আমার ভিডিওতে মূলত আমি আমার সাধারণ জীবনযাপন থেকে কিছু কিছু অংশ আপনাদের মাঝে তুলে ধরি। বিশেষ কোনো কিছু হয়তো দেখাতে পারি না, বা শিক্ষণীয় কোনো কিছুই হয়তো এই ভিডিওর মধ্যে নেই, তারপরেও আমি আমার দিন যেভাবে অতিবাহিত করি সেগুলোই আপনাদের মাঝে একটু তুলে ধরার চেষ্টা করি। আসলে এটা কাজটা কিন্তু আমার শখের বশেই করা, শখ থেকে করি, কাজকর্ম তো প্রতিদিনই করি আর কি। তো ভাবি যে এর থেকে কিছু কিছু ভিডিও আপনাদের মাঝে তুলে ধরি, আর সেখান থেকে একটা ভিডিও তৈরি করা আর কি। আজকে সকাল সকাল কাজকর্ম বেশ গুছিয়ে নিয়েছি, এ কারণে বেশ ফ্রেশ লাগছে, ভালোও লাগছে। নাস্তাটাও করা হয়ে গিয়েছে, শুধু আমার পিচ্চিটা এখনও ঘুম থেকে ওঠেনি, ও উঠলে ওকে খাওয়াতে হবে। তো তার আগেই মোটামুটি আমার কাজকর্ম শেষ হয়ে যাচ্ছে, এ কারণে বেশ ফ্রেশ লাগছে আর কি। তবে এত কিছুর মাঝেও মনটা খারাপ হয়ে গিয়েছে, কারণ আমার বড় বাচ্চাটা একটু অসুস্থ, একটু বলতে ভালোই অসুস্থ। গতকাল সারা রাত তার জ্বর ছিল, সে সারা রাত ঘুমায়নি, সাথে আমিও ঘুমাইনি। তো এ কারণে শরীরটা একটু দুর্বলও লাগছে। যাই হোক, কাজকর্ম যেহেতু সকাল সকাল হয়ে যাচ্ছে সেহেতু একটু রেস্টেরও সময় পাবো আজকে।
ঘরদোর গুছিয়ে এসে এখন আমি রান্নাবান্নার কাজ শুরু করেছি। আর রান্নাবান্নাটা তেমন কিছুই না, অল্প একটু চিকেন রান্না করব। চেষ্টা করছি খুব সিম্পলভাবে রান্নাবান্নাটা দ্রুত সেরে নেওয়ার জন্য। আসলে যত তাড়াতাড়ি কাজগুলো গুছিয়ে নিতে পারবো আমার জন্য ততই ভালো। আমার যে কাজ করে খালা, তিনি আসার আগে আজকে আমি আমার কাজকর্মগুলো গুছিয়ে নেব, কারণ যেহেতু পানি থাকবে না, আমার রান্নাবান্না শেষ হয়ে গেলে উনি এসে ওনার কাজগুলো করে ঘরদোর একদম পরিষ্কার করে দিয়ে যাবেন। সেক্ষেত্রে আমার কিন্তু বেশ সুবিধা হবে। আর উনি চলে যাওয়ার পরে যদি আমি আবার রান্নাবান্না করতে যাই তখন কিন্তু অনেক বাসনপত্র হবে, তখন সেইগুলো আবার আমাকে পরিষ্কার করতে হবে আর বেলা বেড়ে যাবে, সেক্ষেত্রে পানি নাও থাকতে পারে। এই কারণে রান্নাবান্নাটা খুব দ্রুত করার চেষ্টা করছি। আর এখানে আমি মসুর ডাল দিয়ে ডিম রান্না করব। এই রান্নাটা আমার অনেক বেশি পছন্দ। আমার কাছে মনে হয় কি যে এই রান্নাটা থাকলে আর কোনো কিছু লাগে না, কারণ এটা ভাত রুটি সব কিছু দিয়েই খাওয়া যায়। এই কারণেই আমি ডিম দিয়ে আজকে ডাল রান্না করব। একই রকম রান্না খেতে খেতে আমরা মাঝে মাঝে বিরক্ত হয়ে যাই, তবে রান্নার ক্ষেত্রে যদি একটু ভ্যারাইটি জানা যায় তাহলে কিন্তু বেশ ভালো লাগে। এই ডালটা নর্মালি রান্না করতে যেমন লাগতো তার থেকে এখন যেহেতু ডিম দিয়ে রান্না করলাম সেহেতু খেতে কিন্তু বেশ মজার হয়েছে। আর এই তো কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম আর একটু ভাজা জিরের গুঁড়া দিয়ে আমি এখন ডালটাকে নামিয়ে নিব। এখানে বেশ পাতলা থাকতে আমি নামিয়ে নিচ্ছি, কারণ এটা ঠান্ডা হলে আর একটু জমে যাবে। নর্মালি আমি দুপুরে কখনো ঘুমাই না, তো গত রাতে যেহেতু ঘুম কম হয়েছে এ কারণে আজকে প্রতীকে ঘুম পাড়াতে যেয়ে ওর পাশে শুয়ে আমিও ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে ওঠার পরে কিন্তু প্রচুর মাথা ব্যথা করছে, তো ভাবলাম যে একটু চা খাই তাহলে যদি ভালো লাগে। তো চা খেলে যদিও রাতে আর ঘুম হবে না, তারপরেও খাওয়া আর কি। আর শুধু চা খেতে ভালো লাগছিল না, আর কিছু বানাতেও ইচ্ছা করছিল না, তো ভাবলাম যে সাথে একটু চানাচুর নিয়ে খেয়ে ফেলি, তাহলে চায়ের সাথে টাটাও হয়ে যাবে। সাধারণ জীবনযাপনের কিছু কিছু অংশ আপনাদের মধ্যে তুলে ধরেছি। যদি ভালো লাগে তাহলে ভিডিওটা দেখে নিতে পারেন। আজ তবে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।